হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা আমাদের হিরোইন নিংসি আর হিরো জিনহেনকে একসাথে দেখতে পাই। নিংসি জিজ্ঞেস করে, কে তুমি? কেন তুমি প্রতিদিন আমার স্বপ্নে আসো? জিনহেন বলে, আমি জানি না তুমি কি কোনো ডেমন নাকি কোনো ভূত, কিন্তু আমি তোমাকে চাই। সে বুঝতে পারে নিংসির কোমরে একটি আঁচিল বা তিল আছে। নিংসি নিজের চোখের বাঁধন খুলে জিনহেনকে দেখতে যায়। তখনই ওর ঘুম ভেঙে যায়। নিংসি বলতে থাকে, তুমি কে? কেন তুমি সবসময় আমার স্বপ্নে আসো? অন্যদিকে আমরা জিনহেনকে দেখতে পাই। সে এই রাজ্যের এম্পায়ারর। সে ঘুমিয়েছিল আর নিংসির মতোই একই রকমের স্বপ্ন সেও দেখতে পায়। যাই হোক, তখন তার উপরে এক গুপ্তঘাতক আক্রমণ করে দেয়, কিন্তু সে সেটা টের পেয়ে যায় আর ওই লোককে মেরে ফেলে। তখন গার্ড সেখানে চলে আসে আর ক্ষমা চায়, কারণ সে গুপ্তঘাতককে আটকাতে পারেনি। জিনহেন বলে, ক্ষমা চাইতে হবে না, তুমি আমার জন্য এক কনকিউবাইন খুঁজে বের করো। গার্ড বলে, কেমন হতে হবে তাকে? জিনহেনের তখন সেই স্বপ্নের কথা মনে পড়ে আর বলে, ফর্সা আর কোমরে আঁচিল রয়েছে এমন। অন্যদিকে আমরা দেখি নিংসি তার কাজিন বাইলিংকে পছন্দ করে। বাইলিং এই রাজ্যের জেনারেল। সে একটি যুদ্ধে যাচ্ছিল। তখন নিংসি তার কাছে আসে আর বাইলিংকে বলে, তুমি তাড়াতাড়ি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো। বাইলিং বলে, আমি এসেই তোমাকে বিয়ে করব। তখন নিংসি তাকে একটি ছবি দেয় যেখানে নিংসি আর বাইলিং একসাথে ছিল। বাইলিং অনেক খুশি হয়ে যায়। নিংসি চলে গেলে সেখানে জিনহেন আসে আর বলে, এই যুদ্ধ থেকে ফিরে আসলে আমি তোমার সাথে তোমার কাজিনের বিয়ের দায়িত্ব নেব। জিনহেন চলে যায়। অন্যদিকে নিংসি লুকিয়ে বাড়িতে ফিরে আসে। তখন তার দাসী বলে, আপনার বাবা অনেক রেগে আছে, আপনি পালিয়ে বাইলিং এর সাথে দেখা করতে গেছেন বলে। নিংসি সেখানে গেলে তার বাবা নিজের সৈন্যদের নিয়ে তাকে ধরিয়ে দেয়। নিংসির বাবা হলেন গভর্নর। নিংসি বলে, আমি আর পালিয়ে বের হব না। তখন বাবা বলে, তুমি একজন ডেমন। তোমার জন্মের সময় ফরচুন টেলার বলেছিল তুমি আগের জন্মে ডেমন ছিলে। এখন তোমার মতো মেয়েকে এম্পায়ার খুঁজছে আর তুমি স্বপ্নে কাউকে দেখতে পাও। তুমি বেঁচে থাকলে আমরা কেউ বেঁচে থাকবো না। আমার পজিশন এম্পায়ার আমার থেকে সব কেড়ে নেবে। নিংসি বারবার ক্ষমা চাইছিল, যদিও সে কোনো দোষ করেনি। তখন সেখানে নিংসির মা চলে আসে আর বলে, ওকে ছেড়ে দিন, ও আমাদের রক্ত। এসব শুনে বাবা বলে, ঠিক আছে, ওকে এম্পায়ারের সামনে আসতে দিও না, ওর পরিচয় লুকিয়ে রাখো। মা বলে, ঠিক আছে। অন্যদিকে জিনহেনের প্রচুর শরীর খারাপ দেখা দিয়েছে। ওই স্বপ্নের জন্য তার মাথায় প্রচুর ব্যথা করছে। তখন গার্ড এসে বলে, গভর্নর বলেছে ওই রকম মেয়ে পাওয়া যায়নি। তখনই জিনহেন মাথা ব্যথায় পড়ে যায়, যাতে গার্ড গাড়ি রেডি করতে দৌড় দেয়। এখান দিয়ে নিংসি যাচ্ছিল। ও কাউকে পড়ে থাকতে দেখে দৌড়ে ভেতরে আসে আর অবাক হয়ে যায়, কারণ এটাই তো সেই লোক যাকে ও স্বপ্নে দেখেছে। জিনহেনের জ্ঞান ফিরছিল। তখনই নিংসি ওর চোখ ধরে ফেলে আর দৌড়ে চলে আসে। জিনহেন আফসা আফসা দেখতে পায় কেউ চলে যাচ্ছে, তাই ও বলতে থাকে, যেও না প্লিজ। তখন গার্ড চলে আসে আর জিনহেনকে হাসপাতালে নিয়ে যায়। বাড়িতে এসে নিংসি প্রে করছিল, আমি যেন আর কখনো ওই লোককে স্বপ্নে না দেখি আর বাস্তবেও না দেখি। এরপর বাইলিং যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসে। সে নিংসির সাথে দেখা করে আর তাকে একজোড়া কানের দুল উপহার দেয়। বাইলিং বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম একদিন হান্টিং গ্রাউন্ডে নিয়ে যাব, এজন্য আজ আমি এম্পায়ারের কাছে অনুমতি চাইব। অন্যদিকে জিনহেন প্রচুর রেগে আছে, কারণ ও স্বপ্নে জানতে পেরেছে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর সেখানে বাইলিং চলে আসে আর বলে, আমি আমার বন্ধুকে হান্টিং গ্রাউন্ডে নিয়ে যেতে চাই। জিনহেন বলে, আমি তো তোমার কোনো বন্ধু কখনো শুনিনি, আমি আগে তোমার বন্ধুকে দেখতে চাই। এজন্য বাইলিং বেরিয়ে নিংসিকে ছদ্মবেশে সাজায় আর নিজের বন্ধু হিসেবে এম্পায়ারের কাছে নিয়ে যায়। ছদ্মবেশের জন্য জিনহেন নিংসিকে চিনতে পারে না, কিন্তু ওর সন্দেহ হয়। যাই হোক, আজকের মতো কোনোভাবে নিংসি বেঁচে যায়। রাতে নিংসি আবারও সে স্বপ্ন দেখতে পায় যেখানে জিনহেন ওকে ধরে আছে আর বলছে, যতই তুমি পালাতে চাও আমি তোমাকে খুঁজে বের করবই, তুমি শুধু আমার। জিনহেন আবারও সেই আঁচিলের কথা বলে। এসব দেখে নিংসির ঘুম ভেঙে যায়, তাই ও সবার আগে চাকু গরম করে সেই আঁচিলটা দূর করে আর বলে, আমি কোনোদিন তোমার হব না, আমি শুধু বাইলিংকে ভালোবাসি। পরদিন বাইলিং জিনহেনের কাছে আসে
আর বলে আপনি বলেছিলেন যুদ্ধ থেকে ফিরে আসলে আমি আমার কাজিনকে বিয়ে করতে পারবো। জিংহেন বলে হ্যাঁ অবশ্যই, তুমি তোমার কাজিনকে বিয়ে করে নাও। সে যখন কাছে যায় তখন নিংচির আঁকা ছবিটা পড়ে যায়, যেটা জিংহেন তুলে নেয়। আর ছবিটা দেখে সে বুঝতে পারে এটা তো সেই মেয়ে যে আমার স্বপ্নে আসে। জিংহেন জিজ্ঞেস করে এটা কে? বাইলিং বলে এটাই আমার কাজিন, ওকেই তো আমি বিয়ে করতে চাই। জিংহেন হতবাক হয়ে যায় আর বলে আমাকে নিমন্ত্রণ করবে না? বাইলিং বলে অবশ্যই, আপনি আসবেন কিন্তু। পরদিন বাইলিং আর নিংশির বিয়ে হচ্ছিল, তারা সব নিয়ম পালন করছিল। তখনই জিংহেন চলে আসে। সবাই এম্পাররকে দেখে গ্রিটিং করতে থাকে, কিন্তু জিংহেন সোজা নিংশির সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর জিজ্ঞেস করে তুমি কাকে বিয়ে করছো? বাইলিং হতবাক হয়ে যায় আর বলে ও আমাকে বিয়ে করছে। নিংশি বলে আমি আমার কাজিনকে বিয়ে করছি। জিংহেন বলে ঠিক আছে, করো। এরপর ওদের বিয়ে কমপ্লিট হয়। নিংশি তার রুমে ছিল, তখন ওর সামনে বাইলিং চলে আসে। নিংশি কাপড় সরালে দেখে জিংহেন ওর সামনে এসেছে, যাতে ও শকড হয়ে যায়। জিংহেন বলে তুমি কি ভেবেছো আমার থেকে পালাতে পারবে? তুমি আমার, তাহলে তুমি অন্য কাউকে কি করে বিয়ে করতে পারো? নিংশি ভয় পেয়ে পালাতে চায়, তখন জিংহেন ওকে ধরে ফেলে আর বলে আমি সবাইকে মেরে ফেলেছি, তুমি কার কাছে যাবে? ওরা সবাই তোমাকে আমার কাছ থেকে লুকিয়ে গেছে, তাই শাস্তি পেয়েছে। নিংশি প্রচুর ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। তখন সে নিংশিকে বাইরে নিয়ে আসে আর দেখায় সে কাউকে মারেনি, কিন্তু বেঁধে রেখেছে। জিংহেন বলে তুমি আমার থেকে পালাতে পারবে না, আর নিংশিকে একটি রুমে নিয়ে আসে। জিংহেন বলে তোমার মনে আছে প্রতি রাতে আমরা এখানে ইন্টিমেট হয়েছি? মানে সে স্বপ্নের কথা বলছে আর কি। যে হোক, সে নিংশি ড্রেস করতে থাকে। নিংশি বলে তুমি যা ইচ্ছে তা করে নাও, কিন্তু আমি কখনো তোমাকে ভালোবাসবো না, আমি শুধু বাইলিংকে ভালোবাসি। জিংহেন ওকে কাছে নেয়, তখন দেখে নিংশি সে আঁচিল এখানে নেই। জিংহেনের থেকে পালাতেই নিংশি আঁচিলটা রিমুভ করেছে। এতে জিংহেনের অনেক রাগ উঠে যায় আর সে ফোর্সফুলি নিংশির সাথে ইন্টিমেট হয়। কিন্তু এতে জিংহেনের অনেক মন খারাপ হয়, কারণ নিংশি ওকে ঘৃণা করে, তাই ড্রিঙ্কস করতে থাকে। তখন সেখানে জিংহেনের বোন ইউলান চলে আসে আর বলে এসব কি করছো, মেয়েটাকে কেন জোর করছো? জিংহেন স্বীকার করে না যে স্বপ্নের মধ্যে ও নিংশিকে ভালোবেসে ফেলেছে, তাই বলে ও আমার পাশে থাকলে আমার মাথা ব্যথা দূর হয়ে যায়। ইউলান বলে তাহলে ওর বোন জেতার জন্য ওকে একটু সফটলি ট্রিট করো। জিংহেন বলে ঠিক আছে। ইউলান ভেতরে আসে নিংশিকে খাবার দিতে। তখন নিংশি হেয়ার পিন দিয়ে তাকে হোস্টেস বানায় আর জিংহেনকে বলে আমাকে ছেড়ে দাও, না হলে তোমার বোনকে মেরে ফেলবো। জিংহেন বলে কোনোদিন তুমি মারতে পারবে না। ঠিক আছে, তুমি আমার বোনকে মেরে ফেলো, কিন্তু তারপর তোমার পুরো পরিবার এমনকি তোমার কাজিনকে টুকরো টুকরো করে ফেলবো। যা শুনে নিংশি বলে আমার কি দোষ আছে, আমি কি করেছি, তুমি কেন আমার সাথে এমন করছো? জিংহেন বলে কারণ তুমি আমার থেকে তুমি বাঁচতে পারবে না। নিংশি বলে আমার জীবন আমার হাতে, আমি যদি নিজের জীবনের ডিসিশন নিতে না পারি তাহলে আমি বাঁচতে চাই না। এই বলে ও ওপর থেকে লাফিয়ে পড়ে। জিংহেন চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় বাইলিং নিংশিকে ধরে ফেলেছে। বাইলিং এখান থেকে পালাতে চায়, কিন্তু ওর বাবা বলে তুমি কি পাগল? নিংশি জিংহেনের সাথে রাত কাটিয়েছে, ও অলরেডি এম্পাররের কনকিউবাইন হয়ে গেছে। তখন সেখানে জিংহেন চলে আসে আর বলে তোমাদের দুজনের উপর নির্ভর করছে পুরো পরিবার, তোমরা আজ পালিয়ে গেলে পুরো পরিবার মরবে। তখন বাবা জিংহেনের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। এসব দেখে বাইলিং আর নিংশি থমকে যায়, আর উপায় না পেয়ে বাইলিং নিংশি থেকে সরে যায়। নিংশি বলে বাইলিং তোমার কোনো দোষ নেই, তুমি ঠিক কাজ করেছো। আমি দোষ দেব এই লোককে, যে ক্ষমতা হাতে পেয়ে নিজের জন্য ব্যবহার করছে। ঠিক আছে, আমি আপনার দাসী, কনকিউবাইন হয়ে থাকবো, সবাইকে ছেড়ে দিন। নিংশি নিজের জামার অংশ বাইলিংকে দিয়ে দেয়, কারণ এটা ও নিজের বিয়ের জন্য বানিয়েছিল। বাইলিং প্রচুর কান্না করতে থাকে। নিংশি নিজের অনিচ্ছায় জিংহেনের সাথে আসতে থাকে, কিন্তু তখনই ও অজ্ঞান হয়ে যায়, যাতে জিংহেন ওকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসে। ইউলান বলে ডাক্তার বলেছে প্রচুর স্ট্রেসে নিংশি অজ্ঞান হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে। জিংহেন মন খারাপ করে বলে ওর জ্ঞান ফিরলেও আমার মুখ দেখতে চাইবে না, এজন্য জিংহেন এখান থেকে চলে যায়।
নিংসির জ্ঞান ফিরলে ইউলান ওর সাথে ভালো করে কথা বলে। নিংসি অনেক মন খারাপ করে, তাই ইউলান ওর মন ভালো করতে চায় আর বলে, তুমি জিংহেনকে একটি চান্স দাও তোমার মনের জায়গা করে নিতে। নিংসি বলে, সেটা কি করে? ও আমাকে বন্দি করে রেখেছে, আমাকে জোর করে ধরে এনেছে, আমি এখানে ভালো নেই। এইসব কথা ইউলান বুঝতে পারে, তাই জিংহেনকে বলে, ধৈর্য হারা হলো না, ওর একটু সময় লাগবে। ও তোমাকে এখন ভিলেন মনে করছে, তোমাকে বুঝতে হলেও ওর একটু টাইম লাগবে। জিংহেন বলে, ঠিক আছে, আমি ওর কাছে টাইম চেয়ে নেব। এদিকে বাইলিং এর কাছে একটি মেয়ে এসে বলে, তোমার কপালে শনি নাচছে, তুমি যদি এটা না চাও তাহলে তোমার কাজিনকে মেরে ফেলো। আর ও তোমাকে ছেড়ে ইম্পেররের সাথে চলে গেছে, কারণ ইম্পেররের বেশি পাওয়ার। এইসব শুনে বাইলিং অনেক রেগে যায় নিংসির উপরে। সেদিন রাতে নিংসির উপরে আক্রমণ করা হয়, নিংসিকে তারা মেরেই ফেলবে। তখনই জিংহেন চলে আসে আর চাকুটা হাত দিয়ে আটকে দেয়, কিন্তু সেই লোক সেটা জিংহেনের বুকে ঢুকিয়ে দেয়। নিংসি চিৎকার করতে থাকে, তখন জিংহেন এই অবস্থাতে বলে, তুমি ঠিক আছো তো? ডাক্তার আসে আর ওর চিকিৎসা করে চলে যায়। তখন ইউলান নিংসিকে বলে, তুমি যেদিন অজ্ঞান হয়েছিলে সেই দিন জিংহেন অনেক ভয় পেয়ে গিয়েছিল আর তোমার পাশে বসেছিল, তুমি ওকে দেখে রেগে যাবে এজন্য ও সরে গিয়েছিল। ও সত্যিই তোমাকে ভালোবাসে, তাই ওকে প্লিজ একটি সুযোগ দাও। সবাই চলে যায়, জিংহেন সেখানে একা। নিংসি ভাবতে থাকে, এটাই সুযোগ, ওকে মেরে আমি এখান থেকে চলে যাব। কিন্তু ও পারে না, কারণ জিংহেনের আসল রূপ কোনটা এটাই ও বুঝতে পারছে না। জিংহেন কেন ওকে নিজের জান বাজিতে রেখে বাঁচালো। তখন জিংহেন ওকে ধরে বলে, যেও না প্লিজ, তুমি আমার সাথে একটা বছর কাটাও, তারপরেও যদি তুমি আমাকে ঘৃণা করো তাহলে আমি তোমাকে আটকাবো না। আমাকে এইটুকু সময় দেবে, আমি কথা দিচ্ছি আমি তোমার ফায়দা তুলবো না, আমরা বন্ধু হিসেবে থাকবো। নিংসি ভাবে, আমার কাছে এমনিতেও কোনো উপায় নেই, 1 বছর কেন, সারা জীবনেও আমি ওকে ভালোবাসবো না। তাই নিংসি রাজি হয়ে যায়। জিংহেন অনেক খুশি হয়। এরপর ইউলান জিংহেনকে ঔষধ দেয়, কিন্তু জিংহেন খায় না, কারণ ঔষধ খাওয়াতে নিংসি নিশ্চয়ই আসবে। ও অসুস্থ বলেই তো নিংসি ওর কাছে আসছে, তাই ওর সুস্থ হতেই চায় না। এইসব নিংসি শুনে ফেলে, তাই ভেতরে এসে বলে ওষুধটা খেয়ে নিতে। নিংসি চলে আসছিল, তখন জিংহেন ওকে ধরে বলে, আমি ঠিক হয়ে গেলে কি তুমি আর আমাকে নিয়ে ভাববে না? নিংসি চুপ থাকে। এরপর নিংসি যখন ঘুমাচ্ছিল তখন ও রোদ আটকাচ্ছিল। গার্ড এসে জিংহেনকে বলে, যারা নিংসির উপর আক্রমণ করেছে তাদের কাছে এটা পেয়েছি। জিংহেন বুঝতে পারে বাইলিং নিংসিকে মারতে পাঠিয়েছিল, তাই ভাবতে থাকে, তুই না বললি তুই ওকে ভালোবাসিস, তাকে মারতে চাস কেন? অন্যদিকে বাইলিং স্বপ্নে দেখে নিংসি আর জিংহেন এক হয়ে গেছে। এখন নিংসি উল্টো বাইলিংকে মারতে চায়, যা দেখে বাইলিং লাফিয়ে ওঠে। এদিকে নিংসি জিংহেনকে ঔষধ দিতে আসে, আবার চলে আসছিল। জিংহেন বলে, এখন তো আমরা বন্ধু, তুমি কি একটু আমার সাথে কথা বলতে চাও না? নিংসি বলে, না, আমি চাই আপনি সুস্থ হয়ে যান, কারণ এই ক্ষত আপনি আমার জন্য পেয়েছেন। জিংহেন ওকে টাচ করতে চায়, কিন্তু নিংসি সরে যায়। নিংসি বলে, আমি একটা জিনিস চাই, আমার আগের মেয়েকে এখানে আনার ব্যবস্থা করতে পারবেন? জিংহেন বলে, অবশ্যই। আগের মেয়েকে এখানে আনা হয়। নিংসি অনেক খুশি হয়, কারণ এই মেয়েট ওর বন্ধুর মতো। আসলে নিংসি এক প্রকারের ঔষধ আনিয়েছে মেয়েকে দিয়ে, যেটা ও 3 দিন খেলে মারা যাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু আসলে মারা যাবে না, কিছুক্ষণ পর ঠিক হয়েই যাবে। এভাবে ও জিংহেনকে বোঝাবে যে ও মারা গেছে, কিন্তু আসলে ও পালিয়ে যাবে। কিন্তু দাসী বলে, আমার মনে হয় আপনি এই ঔষধ খাবেন না। আমার আপনার বাবাকে দেখে মনে হয়েছে সে কোনো প্ল্যান করছে। তবুও নিংসি না শুনে ঔষধ খেয়ে নেয়। তখন সেখানে জিংহেন আসে। জিংহেন নিংসির মন নরম করতে চায়, তাই ও নোবেল করে অনেক রোমান্টিক কিছু শিখতে চায়, কিন্তু কাজ দেয় না। এজন্য সে নিংসিকে ফেস্টিভ্যালে নিয়ে আসে। সেখানে সবাই ফানুস উড়াচ্ছিল আর উইশ করছিল, এতে সবার উইশ পূরণ হয়। নিংসিও একটি ফানুস উড়িয়ে দেয় আর উইশ করে। জিংহেন বলে, কি উইশ করলে? নিংসি বলে, আপনি তো জানেন আমি কি চাই। এতে জিংহেনের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো জানে নিংসি শুধু এখান থেকে বেরোতে চায়। তখন একজন ওকে ড্রিঙ্ক দেয়। নিংসির মনে পড়ে ও স্বপ্নে দেখেছে জিংহেন আর ও মরে পড়ে আছে।
এসব ভেবে নিংসি থমকে যায়। জিংহেন বলে, চিন্তা করো না, এই ড্রিঙ্কসে বিষ নেই। নিংসি বলে, আমি তো কিছু বলিনি। দেখা যায় জিংহেন অনেক ড্রাঙ্ক হয়ে গেছে, তাই নিংসি ওকে সাবধানে রুমে নিয়ে আসে। জিংহেন আবারও অসুস্থ হয়ে যায়। তখন নিংসি তাড়াতাড়ি ওষুধ দেয়। জিংহেন খুশি হয়ে বলে, তার মানে তুমি আমার ওষুধ নিজের কাছেই রাখো? আচ্ছা, 1 বছর শেষ হলে কি তুমি চলে যাবে? নিংসি বলে, এখন ওসব বাদ দিয়ে ঘুমান। জিংহেন আজ নিংসিকে এখানেই থাকতে বলে। নিংসি বলতে থাকে, আজ যেন আমি অদ্ভুত কোনো স্বপ্ন না দেখি। কিন্তু ও স্বপ্নে দেখতে পায় নিংসি আর জিংহেন দুজনে একে অপরকে ভালোবাসে, যা দেখে নিংসি লাফিয়ে ওঠে। জিংহেন বলে, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, তুমিও কি দেখেছো? নিংসি না করে দেয়, কিন্তু আমরা বুঝতে পারি ওরা দুজনেই ভাগ্যে জুড়ে আছে। ওরা যে স্বপ্ন দেখে তা হয়তো আগের জন্মের ঘটনা। এরপর সেখানে নিংসির বাবা মা আসে নিংসিকে দেখতে। নিংসি তাদের দেখে অনেক খুশি হয়, কিন্তু ও তো জানে না ওর বাবাই ওকে মারতে চায়। বাবা নিংসিকে কিছু গিফট দেয়। মা বলে, তুমি এখানে ঠিক আছো, এটাই আমার কাছে অনেক। অন্যদিকে গার্ড জিংহেনকে বলে, সেদিন নিংসির উপর আক্রমণ হয়েছিল, এতে জানা গেছে তাদের পাঠিয়েছে বাইলিং। বাইলিং নিংসির বাবার সাথে মিলে আছে, হয়তো সে নিংসিকে মারতে এমন কিছু উপহার দিয়েছে। জিংহেন বলে, খোঁজ নাও কি উপহার পাঠিয়েছে। নিংসি ঠিক আছে কিনা এজন্য জিংহেন ডাক্তার ডাকে আর নিংসিকে চেক করতে বলে। নিংসি ভয় পাচ্ছিল যে ডাক্তার কি ধরে ফেলবে আমি মিথ্যে মারা যাওয়ার ঔষধ খাচ্ছি। ডাক্তার কিছু বুঝতে পারে, কিন্তু নিংসির সামনে বলে না। সে পরে জিংহেনকে বলে, নিংসির শরীরের মধ্যে বিষ পাওয়া গেছে। জিংহেন শক হয়ে যায় যে এত বড় সাহস কার হলো। এখন ওর দাসী বেশি নিংসির সাথে থাকে, তাই জিংহেন দাসীকে বলে, তুমি নিংসিকে কি ওষুধ দিয়েছো? ওকে বিষ দিয়েছো? দাসী উপায় না পেয়ে বলে দেয়, ওটা তো মিথ্যে মারা যাওয়ার ওষুধ, আর ওটা তো নিংসির বাবাই দিয়েছে। এদিকে বাইলিং আর বাবা অনেক খুশি হচ্ছিল, কারণ তারা 3টি ওষুধ দিয়েছে, সবগুলোতেই বিষ আছে। নিংসি খুব শীঘ্রই মারা যাবে। এদিকে জিংহেন নিংসির কাছে এসে বলে, তুমি মিথ্যে মারা যাওয়ার ওষুধ খাচ্ছিলে, তুমি এখান থেকে পালাতে চাও, কিন্তু আমরা তো একটা ডিল করেছিলাম, তুমি 1 বছর আমার সাথে থাকবে বলেছিলে। নিংসি বলে, 1 বছর পর আমি যদি বলি আমি তোমার সাথে থাকতে চাই না, তাহলেও তুমি আমাকে ছেড়ে দেবে তো? দেবে না, এই জন্যই আমি এই প্ল্যান করছি। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে ঘৃণা করি, তোমার সাথে থাকতে চাই না। এসব শুনে জিংহেন অনেক কষ্ট পায় আর বের হয়ে দাসীকে বলে, এটা ওই বিষের অ্যান্টিডোট, এটা নিংসিকে খাইয়ে দিও, তাহলে ওর শরীর থেকে বিষ চলে যাবে। এদিকে বাইলিং আর বাবা অনেক খুশি হচ্ছিল যে এতক্ষণে হয়তো নিংসি 3টি ওষুধ খেয়ে নিয়েছে আর মরে গেছে। কিন্তু এদিকে তো জিংহেন নিংসিকে বাঁচিয়ে নিয়েছে, সে মেয়েকে দিয়ে নিংসিকে অ্যান্টিডোটও খাইয়ে দেয়। যেন পরদিন নিংসি জানতে পারে ওর মা অনেক অসুস্থ, এজন্য নিংসি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি জিংহেনের কাছে আসে আর পারমিশন চায় যে আমি মায়ের কাছে যেতে চাই, সে অনেক অসুস্থ। জিংহেন ভাবে ওখানে গেলে তো নিংসির বাবা নিংসির ক্ষতি করতে পারে, কিন্তু নিংসিকে যেতে না দিলে নিংসি তাকে আরো ঘৃণা করবে। এজন্য জিংহেন বলে, ঠিক আছে যাও। নিংসি চলে যাচ্ছিল, তখন জিংহেন পেছন থেকেই দেখে আর বলতে থাকে, ফিরে আসবে তো? এদিকে নিংসি তার মায়ের কাছে পৌঁছে যায়। দেখা যায় মা অনেক অসুস্থ হয়ে গেছে, তবুও সে নিংসিকে চলে যেতে বলে, না হলে তোমার বাবা তোমাকে মেরে ফেলবে। নিংসি বলে, বাবা তোমাকে টর্চার করেছে তাই না? মা বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে নিয়ে ভেবো না, চলে যাও। নিংসি যায় না, তাই সেখানে বাবা আর বাইলিং চলে আসে। বাইলিং বলতে থাকে, তুমি এখন আমার স্ত্রী নও, তুমি ওই এম্পায়ারের কনকিউবাইন, তোমার জন্য আমি এখন জেনারেল নই, তুমি সত্যি একজন ডেমন। সেও নিংসির সাথে এমন ব্যবহার করছে দেখে নিংসি একদম শক হয়ে যায়। ও তার কাজিনকে এতটা ভালোবাসতো, এতটা বিশ্বাস করতো, কিন্তু নিজের সাথে ঘা লেগেছে বলে সে নিজের রূপটাই পাল্টে ফেলেছে। অন্যদিকে জিংহেন বলে, আমাকে যেতে হবে, না হলে নিংসি যদি সত্যিই কোনো বিপদে পড়ে থাকে। এদিকে এই দুজন শয়তান মিলে নিংসিকে মেরে ফেলতে চায়। মা ওকে বাঁচাতে চায়, কিন্তু ধাক্কা খেয়ে নিজেও আহত হয়ে যায় আর নিংসিও পড়ে যায়। তখন সেখানে জিংহেন চলে আসে। সে নিংসিকে পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে তার কাছে গেলে বুঝতে পারে নিংসি বেঁচে আছে, কিন্তু মরে যাওয়ার নাটক করছে। জিংহেনও বলতে থাকে, তোমরা নিংসিকে মেরে ফেলেছো,
বাবা আর বাইলিং নাটক করতে থাকে যে ও নিজেই বিষ খেয়েছে। আমরা তো ওর আপনজন, আমরা ওকে কেন মারবো? বাইলিং তো একদম দেবদাসের মতো ভাব করতে থাকে যে আমার স্ত্রী মারা গেছে, আমি তো শেষ। যাক, জিংহেন কাউকে বুঝতে দেয় না নিংসি বেঁচে আছে। সে তাকে নিয়ে আসে। নিংসি উঠে একদম ভেঙে পড়ে, কারণ ও কিছুতেই মেনে নিতে পারছে না ওর কাজিন ওকে ধোঁকা দিল, আর তার জন্য নিংসি এত কিছু করছিল। নিংসি জিংহেনকে বলে, আমি বাইলিং এর সাথে সব সম্পর্ক মিটিয়ে নিতে চাই। তাই ওরা বাইলিং এর সামনে যায়। বাইলিং তো নিংসিকে দেখে ভূত মনে করে। নিংসি বলে, তুমি কেন আমার সাথে এমনটা করলে? আমি তো তোমাকে বিশ্বাস করতাম। বাইলিং বলে, কারণ তোমার জন্যই ইম্পেরর আমার সাথে এমনটা করেছে, আমার পজিশন চলে গেছে। নিংসি বলে, আর আমি যে তোমার জন্য ইম্পেররকে দূরে সরাচ্ছি, আমার লয়ালিটি তুমি দেখছো না? বাইলিং বলে, তুমি জিংহেনের কনকিউবাইন হয়ে গেছো, আমার তোমাকে প্রয়োজন নেই। নিংসি বলে, ঠিক আছে, আমি জিংহেনকে মেনে নিলাম, আজ থেকে আমি ইম্পেররের সাথে থাকবো। কার সাহস আছে আমার ক্ষতি করার? এসব শুনে জিংহেন অনেক খুশি হয়ে যায় আর বলে, কনকিউবাইন নয়, নিংসিকে আমি স্ত্রীর স্বীকৃতি দেব। নিংসি ইমপ্রেস হবে, কেউ তার দিকে চোখ তুলে দেখলেই তার গর্দান যাবে। এসব শুনে বাইলিং হতবাক হয়ে যায়। জিংহেন আর নিংসি চলে আসে। রাতে নিংসি যখন ঘুমাচ্ছিল তখন ও স্বপ্নে দেখতে পায় ও যেদিন জিংহেনকে বিয়ে করবে সেদিন সবাই ওকে ডাইনি ডাইনি বলছিল, অপমান করছিল। এসব দেখে নিংসি লাফিয়ে ওঠে। তখন সেখানে জিংহেন ঢুকে পড়ে আর বলে, কি হয়েছে? তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? নিংসি বলে, আমার মনে হচ্ছে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, সবাই আমাকে তাড়িয়ে দেবে। জিংহেন বলে, তুমি বেশি ভাবছো, কারো সাহস নেই তোমার সাথে খারাপ আচরণ করবে, তাই ঘুমিয়ে পড়ো। জিংহেন বেরোতে চায় কিন্তু আবার থেমে পড়ে, কারণ ও একটা সুযোগ পেয়েছে নিংসির সাথে থাকার। তাই বলে ওঠে, তুমি আবার ভয় পেতে পারো, তাই আমি এখানেই থাকবো। নিংসি অবাক হয়ে যায়। জিংহেন বলে, চিন্তা করো না, আমি বিছানায় ঘুমাবো না, আমি নিচে শুয়ে পড়বো। নিংসি বলে, ইম্পেরর ঘুমাবে মাটিতে, তাহলে অন্য সবাই আমার গর্দান নেবে, আপনি উপরেই শুয়ে পড়ুন, আমি কিছু মনে করব না। এই কথা শুনে জিংহেনের আনন্দ আর থামে না। যাই হোক, এরপর ওরা শুয়ে পড়ে। তখন ওরা দুজনেই একই রকমের স্বপ্ন দেখতে পায়, যেখানে বিয়ের দিন নিংসির পা পিছলে যাচ্ছিল, কিন্তু জিংহেন ওকে ধরে ফেলে। আর ওরা দেখতে পায় খুব শীঘ্রই রাজ্যের দুর্যোগ নামবে, যেখানে সাধারণ মানুষ অনেক ঝামেলায় পড়ে যাবে। তখন সাধারণ মানুষ নিংসিকে দোষারোপ করবে, কারণ কেউ তাদের বলেছে নিংসি এই রাজ্যের ইমপ্রেস হয়েছে বলেই এই রাজ্যে দুর্যোগ এসেছে, কারণ নিংসি একটা অপয়া, সে একজন ডেমন। এজন্য সাধারণ মানুষ জিংহেনের বিরুদ্ধে চলে যাবে। এইসব স্বপ্ন দেখে ওরা দুজনেই ভয় পেয়ে যায় আর একে অপরকে বলতে থাকে, আমাদের এসব আটকাতে হবে, তা সম্ভব হবে যদি আমরা এক থাকি। অন্যদিকে আমরা দেখতে পাই বাইলিংকে সেই মেয়ে বলছিল নিংসিকে মেরে ফেলতে, সে আসলে জিংহেনের বোন ইউলান। ইউলানই মূলত বাইলিংকে নিংসির বিরুদ্ধে তুলে ধরেছে আর নিংসির বিরুদ্ধে বাইলিং এর কাছে উল্টোপাল্টা কথা বলেছে। আর সে এসব করছে কারণ ইউলানেরও পুনরায় জন্ম হয়েছে। সে আগের জন্মে অনেক অবহেলায় পড়েছিল নিংসির জন্য। সে জিংহেনের বিরুদ্ধে গিয়েছিল, তাই তার মৃত্যু হয়েছিল। এজন্য সে এই জন্মে জিংহেন আর নিংসির ওপর থেকে প্রতিশোধ নিতে চায়। যেহেতু ইউলানের এটা দ্বিতীয় জন্ম, তাই সে জানে কিছুদিন পরই একটি দুর্যোগ আসবে। ইউলান বাইলিংকে বলে, এই দুর্যোগের জন্য আমরা নিংসিকে অপয়া বলে সাধারণ জনগণদের ইম্পেররের বিরুদ্ধে করব। বাইলিং এতে রাজি হয়। যাই হোক, এরপর ইম্পেররের বিয়ের দিন চলে আসে। ইউলান নিংসিকে ছেড়ে দিতে চায়, কিন্তু ওরা স্বপ্নে দেখেছে নিংসি পড়ে যাবে। এজন্য জিংহেন এবার নিংসিকে পা ফেলতেই দেয় না, আগেই ওকে উঠিয়ে নেয়। তাদের বিয়ে হয়ে যায়। রাতে জিংহেন ওকে নিজের রুমে নিয়ে আসে। নিংসি লজ্জা পাচ্ছিল, তখন জিংহেন বলে, না না, আজ আমি কোনো বাধা শুনবো না। এরপর কি হয় তার বললাম না। যাই হোক, এরপর সেই দুর্যোগ আসার আগেই নিংসি আর জিংহেন তার প্রজাদের সাবধান করে দেয়, এমনকি ভালো মতো থাকার জন্য সকল জিনিসপত্র প্রজাদের মধ্যে ভাগ করে দেয়, যাতে প্রজারা ইম্পেরর আর ইমপ্রেসের উপরে অনেক খুশি হয়। সবকিছু ঠিক মতো চলছে, তাই নিংসি আর জিংহেন অনেক খুশি ছিল। ইউলান আর বাইলিং এর প্ল্যান ভেস্তে গেছে, তাই ওরা খুব রেগে গেছে। ইউলান বুঝতে পারে জিংহেন আর নিংসি স্বপ্ন দেখেছে বলে
আগে থেকে সব ব্যবস্থা করে নিয়েছিল। আবারও জিংহেন আর নিংসি ফেস্টিভ্যালে আসে, কিন্তু এবার নিংসি জিংহেনকে ঘৃণা করে না। এবার ওরা ফানুস উড়িয়ে উইশ করে তারা যেন সবসময় খুশি থাকে আর একসাথে থাকে। তখন একটি বাচ্চা ক্যান্ডি বিক্রি করতে আসে। জিংহেন সেটা কিনে নেয় আর বাচ্চাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। আজ ওরা দুজনেই অনেক খুশি ছিল, যা দেখে ইউলান আর বাইলিং জ্বলতে থাকে। যাই হোক, নতুন ইমপ্রেস পেয়ে প্রজারা অনেক খুশি হয় আর নিংসি অনেক প্রশংসা করে। এই কথাগুলো মেড নিংসিকে বলে যে সব জায়গায় তো আপনার প্রশংসাই শুনছি, যাতে নিংসি অনেক খুশি হয়ে যায় আর ওয়াইন খেয়ে সেলিব্রেট করছিল। জিংহেন এসে দেখে নিংসি একদম মাতাল হয়ে আছে। নিংসি ড্রাঙ্ক অবস্থাতে বলতে থাকে, ইম্পেরর, আমি আপনার ভালো রূপ দেখে ফেলেছি, আপনি আর লুকাতে পারবেন না, আমি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছি। এসব শুনে জিংহেন অনেক খুশি হয়ে যায়। নিংসি ওকে সিরিয়াস করছিল, যার জন্য জিংহেন বলে, তুমি কিন্তু এসব শুরু করেছো, আর নিংসিকে বিছানায় নিয়ে যায়। পরদিন ইউলান নিংসির সাথে দেখা করে আর বলতে থাকে, জানো, আমি একটি স্বপ্ন দেখেছি, আর একটা দুঃস্বপ্নের কথা বলে দেয়। নিংসি এটা শুনে চিন্তায় পড়ে যায়। ইউলান বলে, একটা সত্যি কথা বলো তো, তুমি জিংহেনের সম্পর্কে কি জানতে পারলে ওকে আবারও ঘৃণা করবে? নিংসি বলে, আমার খুব খারাপ লাগবে যদি আমি জানতে পারি যে জিংহেন আমাকে ঠকিয়েছে। আমি কারো কাছে ঠকলে তাকে ঘৃণা করতে শুরু করি, যেমন আমি বাইলিংকে ঘৃণা করতে শুরু করেছি। ইউলান এসব জেনে খুব খুশি হয়, কারণ সে আবারও নিংসির মনে জিংহেনের জন্য ঘৃণা সৃষ্টি করবে। এজন্য ইউলান জিংহেনকে বলে, তুমি এই বই পড়িয়ে ফেলছো কেন? তুমি তো এতদিন এই বইগুলো থেকে জিনিস শিখেছো নিংসিকে পটাতে। জিংহেন বলে, হ্যাঁ, আমি ওকে পটাতে এই বইটা পড়েছিলাম। এমনকি ওর মন নরম করতে আমি ইচ্ছে করে ছুরির আঘাত খেয়েছিলাম, যেন ও আমার প্রতি দুর্বল হয়। এখনো আমাকে ভালোবাসে, আমার প্ল্যান কাজে দিয়েছে, তাই আমার এই বইয়ের দরকার নেই। এসব কিছু নিংসি শুনে ফেলে। ও উল্টো কথা বুঝতে পারে। নিংসি ভাবে, জিংহেন কি শুধু আমাকে ফাঁদে ফেলতে এমনটা করছে? ও কি তাহলে আমাকে ভালোই বাসে না? নিংসি অনেক কষ্ট পায় আর দৌড়ে সেখান থেকে চলে আসছিল। ইউলান বলে, ওকে আটকাও, ও আমাদের কথা শুনে ফেলেছে। তাই জিংহেন দৌড়ে গিয়ে নিংসিকে আটকে দেয় আর জোর করে ধরে নিয়ে আসে। তবুও নিংসির মন অনেক খারাপ। ইউলান জিংহেনকে বলে, আমি নিংসির রাগ ভাঙাবো, কিন্তু নিংসির কাছে এসে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার ভাই তোমাকে শুধু ইউজ করছে, কারণ ও তোমাকে কেড়ে নিতে চেয়েছে। ইউলান এসব বলে নিংসিকে একটি ড্রিঙ্কস দেয়। আসলে সে এই ড্রিঙ্কসে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দিয়েছে, যেন বাইলিং নিংসিকে উঠিয়ে নিয়ে যেতে পারে। ইউলান ভাবতে থাকে, আমি যা করতে পারতাম সব করেছি, নিংসিকে অজ্ঞান করে দিয়েছে। এখন বাইলিং, তুমি নিংসিকে আর জিংহেনকে মেরে ফেলো। কিন্তু বাইলিং এর আসার আগেই জিংহেন নিংসিকে অজ্ঞান অবস্থায় পেয়ে যায়। জিংহেন কিছুই বুঝতে পারে না নিংসির এই অবস্থা কেন। তখন নিংসির জ্ঞান ফিরে আসে আর বলে, আমি স্বপ্নে দেখেছি তোমার বোন ইউলান আর বাইলিং মিলে আমাদের মারতে চাইছে। এটা শুনে জিংহেন একদম হতবাক হয়ে যায়। ইউলান বাইলিংকে পাঠায় নিংসিকে মেরে ফেলতে, কিন্তু দেখা যায় নিংসি অজ্ঞান নয়, ও একদম সুস্থ আছে। নিংসি আর জিংহেন ইউলানের সামনে চলে আসে। জিংহেন বলে, তোমাকে আমি আপন বোনের মতো ট্রিট করেছি, কিন্তু তুমি আমাকে ধোঁকা কেন দিচ্ছিলে? ইউলান বলে, কারণ তুমি থাকলে আমি সকল সম্পত্তি পেতাম না, কিন্তু তুমি শুধু এই নিংসি নিংসি করে গেছো। আগের জন্মে আমি নিংসিকে মেরে ফেলতে চেয়েছিলাম, তাই আমাকেও মরতে হয়েছিল। তুমি নিংসিকে না পেলে অসুস্থ হয়ে মরে যেতে, কিন্তু তুমি নিংসিকে পেয়ে গেছো, তাই বেঁচে আছো। আমার কোনো প্ল্যান কাজ করেনি। জিংহেন বলে, তোমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু ইউলান মাথা পেতে শাস্তি নেবে না, এজন্য নিজেই নিজেকে শেষ করে দেয়। যাই হোক, এরপর কবছর পরের সিন দেখানো হয়, যেখানে জিংহেন আর নিংসির ঘরে একটি ছোট্ট প্রিন্সেস এসেছে। তারা খুবই হ্যাপি ফ্যামিলি। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।